এবং বিএনপি বলেছে আমরা জীবনে ওই শপথ নেব না। ফলে ও শপথের ল্যাটা চুকে গেছে। কারণ যারা নির্বাচিত সরকার, যারা ভূমিধস ভোটে, ল্যান্ডস্লাইড ভোটে যারা জিতেছে, তাদের সঙ্গে কে এলো কে না এলো তাতে বিএনপির কেউ যায় আসে না। একটা কথা উঠেছিল যে ভারত বিরোধী কিছু লোক আছে যাদেরকে বিএনপি নাকি নিচ্ছে, এরম বলে একটা কথা উঠেছিল। কিন্তু মির্জা ফখরুল আজকে পরিষ্কার করে দিয়েছে সেরকম কোনো ঘটনা নেই। বিশেষ করে বাবরের এর মধ্যে ঢোকা, এর মধ্যে অনেকেই ঢোকার চেষ্টা করেছিল। আসিফ নজরুল তিনিও ঢোকার চেষ্টা করেছিলেন, আমাদের এই প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন আমাদের যিনি মোহাম্মদ ইউনুস, তিনিও হচ্ছেন না। ফলে একটা লেজে গোবরে অবস্থা। বহুদিন আগে দর্শক আমি একটা রিপোর্ট করেছিলাম যে জামাত, বিএনপি, এনসিপি কে নিয়ে ইউনুস যমুনায় একটা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে কিন্তু এইটা নিয়ে গন্ডগোল লেগেছিল এবং বোতল ছোড়াছড়ি পর্যন্ত হয়েছিল। আমি এটা করেছিলাম, ভিডিওটা করেছিলাম এবং আমি সেখানে বলেছিলাম এটা কিন্তু এখানেই শেষ নয়, এটা কিন্তু বহুদূর এগোবে। এবার দেখুন বহুদূর এগোলো কিনা। এখন এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে কিন্তু ব্যাপক একটা গন্ডগোল ভবিষ্যতের জন্য তোলা রইল। এটা কিন্তু ভবিষ্যতের জন্য তোলা রইল, আপাতত ধামাচাপা রইল, কিন্তু ভবিষ্যতে এই যে দিকে দিকে আগুনটা, এটা কিন্তু বাড়বে এবং এ নিয়ে কিন্তু প্রচুর গন্ডগোলের সূত্রপাত হবে। মির্জা ফখরুল আবার আজকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সঙ্গে এমন কোনো সম্পর্ক গড়ে তোলা হবে না যাতে সম্পর্কের অবনতি হিসেবে দেখা হয়। অর্থাৎ শেখ হাসিনা ইস্যুতে বিএনপি কিছুটা পিছু হটল। শেখ হাসিনা ইস্যুতে বিএনপি কিছুটা পিছু হটল কারণ তারেক রহমানের সঙ্গে ভারতের যে সমস্ত চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী বিএনপি ওই পথে হাঁটবে না। এবার আমি একটা লিস্ট পড়ে শোনাচ্ছি যারা সম্ভাব্য মন্ত্রী হতে পারেন, সেরকম একটা লিস্ট আমি পড়ে শোনাচ্ছি। এটা এখনো পর্যন্ত কে কি দপ্তর পাবেন এটা কিন্তু এখনো সঠিক নয়, কিন্তু যেটা আমার কাছে এসছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। প্রেসিডেন্ট হচ্ছেন, মানে প্রস্তাবিত, এটা কিন্তু প্রস্তাবিত। প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর খন্দকার মুশারফ, স্পিকার অফ পার্লামেন্ট অ্যাডভোকেট জাহিরুল আবেদিন অথবা নিতাই রায়চৌধুরী, প্রাইম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ ডিফেন্স তারিক রহমান, মিনিস্টার অফ লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মির্জা ফখরুল, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স শহীদুদ্দিন আহমেদ, স্টেট মিনিস্টার শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আমির খুসরু, স্টেট মিনিস্টার হুমায়ুন কবির, মিনিস্টার অফ ফিনান্স ডক্টর রেজা কিবরিয়া, মিনিস্টার অফ এডুকেশন ইনাম এহসানুল হক মিলন, স্টেট মিনিস্টার সঈদ আল নোমান, মিনিস্টার অফ ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মোহাম্মদ আসাদুজ্জামান, মিনিস্টার অফ ইনফরমেশন আন্দালিব রহমান পার্থ, স্টেট মিনিস্টার ডক্টর মেহেদি আমিন, মিনিস্টার অফ প্ল্যানিং ডক্টর আব্দুল মঈন খান, মিনিস্টার অফ কমার্স আব্দুল মুখাত্তির, মিনিস্টার অফ ইন্ডাস্ট্রিজ আব্দুল আওয়াল মিন্টু, মিনিস্টার অফ শিপিং মেজর হাফিজ, মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট নজরুল ইসলাম খান, মিনিস্টার অফ ওয়াটার রিসোর্স আব্দুল হাবিব দুলু, মিনিস্টার অফ লেবার অ্যাফেয়ার্স মিনিস্টার অফ লিবারেশন অ্যান্ড ওয়ার অ্যাফেয়ার্স ফজলুর রহমান, মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ আমারুল্লাহ আমান, মিনিস্টার অফ কালচারাল অ্যাফেয়ার্স জোনায়েদ সাকি, মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি অ্যাফেয়ার্স ডক্টর AZM জাহিদ, মিনিস্টার অফ আবার ছোট হয়ে গেল, মিনিস্টার অফ ইউথ অ্যান্ড স্পোর্টস আসগর লোবি,
Minister of Religious Affairs Shamim Kaisar Lincoln, Minister of Civil Aviation Tourism Altaf Hossain Chowdhury, Minister of Power, Energy and Mineral Resource Iqbal Hossain Mahmood Tuku, Minister of Agriculture Shamsuzzaman Dudu, Minister of Housing and Public Works Mirza Abbas, Minister of Post and Telegram Nurul Haq Nur, Minister of Railways Goishwar Chandra Rai, Minister of Public Administration Dr. Ismail Jabedullah, Minister of Social Affairs Rabiul Kabir Rizvi, Minister of Chittagong Hill Track Affairs Dipen Dewan। এইটা হলো আপাতত একটা লিস্ট। এই লিস্টের কিন্তু পরিবর্তন হতে পারে। এখন ফাইনালি কে কে এখানে মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী তো হচ্ছেন আমাদের তারেক রহমান, বাকি কারা কারা কি মন্ত্রিত্ব পাবেন এখান থেকে এই লিস্ট অনুযায়ী হবে কিনা সেটা কিন্তু এখনো চূড়ান্ত নয়। সেটা রাষ্ট্রপতি যখন শপথ বাক্য পাঠ করাবেন তখনই পরিষ্কার হবে। এইটা এখন প্রাথমিকভাবে ঠিক হয়েছে। তবে জামাত যেটা আপত্তি তুলেছে, তারা এইটা দ্বিতীয় সংশোধিত সংবিধান যেটা হয়েছে আলী রিয়াজ দ্বারা করা, সেটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে সেখানে মানে বিএনপি শপথ না নিলে তারা কিন্তু গন্ডগোল পাকাবে, তারা এটা সহজে মেনে নেবে না। এই নিয়ে কিন্তু একটা ঘোট ভবিষ্যতে পাকাবে এবং তার জন্য আপনারা কিন্তু তৈরি থাকুন। এই সরকার কিন্তু সুস্থিরভাবে চালাতে পারবে না। আজকে ভিডিও সংরক্ষণ করে রাখুন। আমি বলে দিলাম আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে এবং কাল থেকে যে সরকার শুরু হবে সেই সরকার কিন্তু শান্তিতে দেশ চালাতে পারবে না। এর মধ্যে অশান্তি লেগেই থাকবে, ঝটাপটি লেগেই থাকবে এবং সেটা কতদিন চলে সেটাই দেখার। আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবং যমুনায় ডক্টর ইউনূসকে ছাড়তে হচ্ছে। যমুনা কালকে যেটা আমি করে রেখে দিয়েছিলাম সেটা আমি যথারীতি 6:30 ছেড়ে দেবো। যমুনা ছাড়তে হবে, ওনার মন খুব খারাপ, ওনার যে কি মনের অবস্থা সেটা আমি 6:30 ব্যাখ্যা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।